হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজ আমরা দেখে দেব লাইট অ্যান্ড রিফ্লেকশনস অফ লাইট, মানে আলোর প্রতিফলন এবং এই সংক্রান্ত রিলের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যেগুলো কিনা পিওয়াইকিউ বেসড প্রিভিয়াস এর এসে গেছে, সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা উইথ কনসেপ্টের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দেখো আলোর প্রতিফলনের জন্য কোনটি বা কোনগুলি সত্য, বা অ্যাকচুয়ালি বলতে চাইছে এর মধ্যে কোনগুলি দায়ী। আলোর প্রতিফলন এদের কি আদৌ দেখাবে কি দেখাবে না? তো উত্তল দর্পণ অবভিয়াসলি দেখাবে, অবতল দর্পণ দেখাবে, সমতল দর্পণ দেখাবে। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? অল দ্য অ্যাবভ, ডি। ঠিক আছে, তো আমরা এবার অবতল দর্পণ, উত্তল দর্পণ বা সমতল দর্পণ সম্পর্কে একটু জেনে নিই। অবতল দর্পণ এ দুটো কি? এটাকে বলবো আমরা গলীয় দর্পণ বলি আমরা, গলীয় দর্পণ বলা হয়। ঠিক আছে, তো গলীয় দর্পণ যদি বলতে হয়, তার মানে গলীয় দর্পণ যেহেতু, তার মানে নিশ্চয় একটা সার্কেল থাকবে, ওদের একটা গলীয় অংশ থাকবে। তার কিছু একটা অংশ আমরা যদি কেটে নিই, সেটা হয়ে যাবে কি গলীয় দর্পণ। এবারে দর্পণের উন্মেষের উন্মেষের যে প্রলেপ, অ্যাকচুয়ালি উন্মেষ মানে কি, আমি যদি একটা দর্পণ গলীয় দর্পণ কল্পনা করি, তার থেকে আমি যদি এখান থেকে একটু কেটে নিই, এটা কি একটা দর্পণের উন্মেষ। এটা হয়ে যাবে কি দর্পণের উন্মেষ। ঠিক আছে, তো উন্মেষ যদি কেটে নিই, এর যে প্রলেপ ঠিক নয়, মানে তার প্রতিফলক, প্রতিফলিত হওয়ার জন্য যে একটা প্রতিফলকের প্রয়োজন হয়, সেটা উম যে পজিশনে বা যে পাশে দেওয়া হয় তার উপর ডিপেন্ড করে এই গলি দর্পণ দু প্রকার হয়, একটা উত্তল একটা অবতল। তাহলে আমি যখন যেটা আঁকলাম সেটা কি অবতল দর্পণ। অবতল দর্পণ মানে কি? এটাকে বলা হয় কনকেভ মিরর। দেখো, অবতল দর্পণ এটা হচ্ছে কনকেভ মিরর। কেভ মানে কেভ, কেভ মানে কি গুহা, গুহা, তাই তো? এই টাইপের। তাহলে কনকেভ মানে কি অবতল। তাহলে যেগুলো যেগুলো কিনা একটু মানে কি বলবো, কার্ভ টাইপের আছে, ঠিক আছে, গুহা টাইপের, মানে কি বলবো, সেগুলোকে আমরা কি বলবো? অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এর বাইরের সাইডে প্রলেপ দেওয়া থাকবে অবতল দর্পণ। এই যে গলীয় দর্পণ ছিল তার মনে করো টোটালটাই, এই টোটালটাই কি বাইরের সাইডে কি ছিল? প্রলেপ দেওয়া ছিল। এই প্রলেপটা কিসের দেওয়া হয়? এই প্রলেপটা দেওয়া থাকে হয় এজি থাকবে অথবা অ্যালুমিনিয়াম থাকবে। এজি মানে কি? সিলভার বা রূপো, তাই না? হয় রূপো থাকবে, রূপো, আর নাহলে কি এল মানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থাকবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম থাকবে। তো গলীয় দর্পণ, এবার এটাকে বলবো আমরা উন্মেষ। উন্মেষ বলতে তাহলে কোনটাকে বোঝাচ্ছে? এম, এম ড্যাশ, মানে কোন একটা গোলীয় দর্পণ ছিল তার থেকে যে অংশটা আমরা কেটে নেবো সেটাকে আমরা বলবো কি? উন্মেষ। এই উন্মেষের এটা কি ছিল? বক্রতা কেন্দ্র, মানে এটা অ্যাকচুয়ালি বৃত্তের সেন্টার ছিল। এই সেন্টারটাকে আমরা কি বলবো? এই দর্পণের বা এই গোলীয় দর্পণের কি? বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র মনে থাকবে। এই বক্রতা কেন্দ্র থেকে উন্মেষে একটা সমান একটা যদি সরলরেখা টানা হয়, একটা সরলরেখা টানা হয়, তাহলে সেটা হয়ে যাবে কি প্রধান অক্ষ। আর প্রধান অক্ষ কিন্তু কখনোই আমরা, যদি মূল বিন্দুগামী ছেদ না করে বা মূল বিন্দু যদি ছেদ না করে, কখনোই সেটা আমরা প্রধান অক্ষ বলবো না। কারণ এর যে কোনো একটা যদি বৃত্তে যদি জ্যা টানা হয়, তাহলে কিন্তু এটা প্রধান অক্ষ হলো না, এটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষ নয়। কারণ প্রধান অক্ষ হতে গেলে আমার সি, যাকে আমরা আলোক কেন্দ্র বা আলোক কেন্দ্র তো রেন্সের ক্ষেত্রে বলা হয়, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। যেক্ষেত্রে বক্রতা কেন্দ্র এবং ফোকাস এবং মেরু সব একই বিন্দুতে থাকবে, মানে একই সরলরেখা থাকবে। যে সরলরেখা থাকবে সেটা হচ্ছে প্রধান অক্ষ। তার মানে যদি একটা দর্পণ আঁকা হয়, এই দর্পণের এটা যাবে কি মেরু বা পোল, এটা হচ্ছে এফ, এটা হয়ে যাবে কি সি। ঠিক আছে, এটা হচ্ছে আলোক বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মুখ্য ফোকাস বলা হয়। ঠিক আছে, আমরা মুখ্য ফোকাস গৌণ ফোকাসের পরে দেখবো, কোশ্চেনের মাধ্যমে দেখে নেবো। এটাকে বলা হবে মুখ্য ফোকাস, আর এটা হচ্ছে মেরু। ঠিক আছে, এটা শেড দেওয়া থাকবে। এই শেডটা কিসের দেওয়া থাকবে বললাম আমি? এজি বা এজি মানে কি সিলভার বা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো এবার সমতল দর্পণ। আর সমতল দর্পণ থেকে আমরা এটাই জানবো সমতল দর্পণ কি, এরকম দেখতে হয়। তাহলে এপাশে আলো, এটা হচ্ছে প্রলেপ দেওয়া আছে এপাশে, আর এপাশে আলোর প্রতিফলন হয়। আর এক্ষেত্রে আমরা মনে রাখবো এর ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, এটা কি ইনফিনিটিভ বা অসীম। ঠিক আছে, আর এর বক্রতা কেন্দ্র সি, এটাও ইনফিনিটিভ বা অসীম। ঠিক আছে,
সমতল দর্পণ থেকে আমরা এটাই জানবো। এটা হচ্ছে অবতল দর্পণ। আর উত্তল দর্পণ দেখতে কেমন? উত্তল দর্পণ দেখতে হয়ে যাবে এরকম, যার কিনা এই শেডেড এরিয়াটা সেটা বাইরের দিকে থাকবে, এরকম থাকবে। সরি, একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল। উম, অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়ে যাবে? সরি, ওটা তো উত্তল, এটা তো অবতল দর্পণ, এগুলো কি অবতল। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়ে যাবে? উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো কি হয়ে যাবে, এর ভেতরের সাইডে কি থাকবে? শেডেড এরিয়া থাকবে, শেড দেওয়া থাকবে বা প্রলেপ দেওয়া থাকবে। এই প্রলেপটা কিসের? সে এজি বা কি যেন বলেছিলাম, এজি বা রূপো বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকবে। সেটা কোন সাইডে থাকবে? ভেতরের সাইডে থাকবে, ঠিক আছে। আর প্রতিফলক তল কোনটা থাকবে? বাইরের সাইডে থাকবে, ঠিক আছে। আলোক রশ্মি যদি আসে বা উম, যে কোনো আলোক রশ্মি বা বস্তু যদি রাখা হয়, সেটা কোন পাশে রাখবে? এর যে পাশে রাখা হবে সেটা কি? বাইরের পাশে রাখা হবে, বাইরের পাশে। আর এর দেখো ভেতরের পাশে রাখা হচ্ছিল, অবতল দর্পণে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, তার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। অ্যাকচুয়ালি এখানে এটাই দেখানো হচ্ছে, এটা কি? অবতল দর্পণ। অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। যাকে ইংলিশে বলা হবে এটাকে কনকেভ, এটা কি? কনভেক্স, কনভেক্স মিরর, ঠিক আছে। উম, মুখ্য ফোকাসটা কি? তাহলে দেখো, মুখ্য ফোকাসটা এখানে বলে দিই, হ্যাঁ। এটা হয়ে যাবে আমার প্রধান অক্ষ। এটাকে কেন প্রধান অক্ষ বললাম? কারণ এখানে দেখো এফ আছে, এখানে এই বিন্দুতে এখানেই কি আছে? সি আছে, মানে বক্রতা কেন্দ্র থাকবে, ফোকাস থাকবে এবং মেরু থাকবে। যদি মেরু একই বিন্দু একই সরলরেখায় থাকে, সেটা হবে মুখ্য ফোকাস, সেটাই হয়ে যাবে কি? প্রধান অক্ষ। আর প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো যদি কোনো গলীয় দর্পণে আপতিত হয়, তাহলে যে বিন্দুতে সেই আপতিত রশ্মিগুলি যে বিন্দুতে মিলিত হবে, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে, সেটা হয়ে যাবে কি? মুখ্য ফোকাস। এটা হয়ে যাবে কি? মুখ্য ফোকাস, ঠিক আছে। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে সেম একই কনসেপ্ট, কিন্তু উত্তল দর্পণে আলোক রশ্মি কখনোই আলোক রশ্মি একটা জায়গায় মিলিত হয় না। জোর করে মিলানো হয়, বা এখান থেকে মনে হবে কি এই বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে। যেটা কিনা অসৎ, অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে যদি কখনো বলে অসৎ বিম্ব কোথায় গঠিত হয়? যে সমস্ত জায়গা আলোক রশ্মি মিলিত হয় না, কিন্তু মিলিত হচ্ছে বলে মনে হবে, সেগুলো সব অসৎ হবে। এবং এক্ষেত্রে যদি বস্তু প্রতিবিম্ব যদি অসৎ হয়, সবসময় জন্য মনে রাখবে এটা হয়ে যাবে কি? উম, অসৎ এবং সোজা হবে। এটা এরপর আমরা বলবো, তখন বুঝতে পারবে। প্রতিবিম্বের প্রতিবিম্বর যেটা সেটা সোজা হবে। আর এক্ষেত্রে প্রতিবিম্ব অবতল দর্পণে শুধুমাত্র একটা কেস বাদ দিয়ে, একটা স্পেশাল কেস আছে, সেটা বাদ দিয়ে বাকি যে পাঁচটা, টোটাল 6 ধরনের ছবি হয় অবতল দর্পণে। তো এই একটা বাদ দিলে এই 5 ধরনের ছবি, এটা সব ক্ষেত্রেই কি হবে? সৎ হবে। সৎ মানে কি? একটা জায়গায় মিলিত হবে এবং সবসময়ের জন্য কি? ইনভার্টেড বা উম, কি বলবো, উল্টানো হবে। তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো, সবসময় সৎ হলে উল্টানো হবে, অসৎ হলে কি হয়ে যাবে? সোজা হবে, ঠিক আছে। আর সোজা উল্টানো এগুলো আমরা কোশ্চেনের মাধ্যমে পরে দেখে নিচ্ছি। তো নেক্সট দেখে নিই। হুম, বলছে একটি কাল্পনিক রেখার মুখ্য ফোকাস, বক্রতা কেন্দ্র, মুখ্য ফোকাস, বক্রতা কেন্দ্র এবং একটি গোলাকার আয়নার মেরু দিয়ে গেলে তাকে কি বলা হয়? তার মানে কোশ্চেনটা বলতে চাইছে, এর আগেই আমি জাস্ট একটু আগেই বললাম, একটা দর্পণ, তুমি এটাও, এটা কি? অবতল দর্পণ। উত্তল দর্পণও ধরে নিতে পারি আমরা, উত্তল দর্পণও দেখেন। বলছে একটি কাল্পনিক রেখা যেটা কিনা মুখ্য ফোকাস, বক্রতা কেন্দ্র এবং গোলাকার আয়নার মেরু দিয়ে গেছে। মেরু কোনটা? এটা হয়ে যাবে মেরু, এটা হয়ে যাবে মেরু। মুখ্য ফোকাস, এটা হয়ে যাবে মুখ্য ফোকাস, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এটা হয়ে যাবে কি? বক্রতা কেন্দ্র, দেখো, বক্রতা কেন্দ্র। এটা হয়ে যাবে কি? বক্রতা কেন্দ্র, যাকে বলা সি। এটা এই গোলকের অংশ, এই দর্পণের অংশ, তার মানে কি? এটা হয়ে যাবে মেরু। একই জিনিস, দেখো, এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো ফোকাস, এটা হয়ে যাবে ফোকাস, কিন্তু এটা কোন পাশে? দেখো ডান পাশে। তার মানে যেদিকে আমরা বৃত্তটা আঁকতে পারবো, আমরা কখনো তো বৃত্ত এদিকে আঁকতে পারবো না, আমরা আঁকবো কোন দিকে? এদিকে তো বৃত্ত আঁকতে পারবো না, আঁকবো কোন দিকে? এদিকে। তাহলে দেখো, এটা হচ্ছে এই বৃত্তের অংশ ছিল, এই বৃত্তের অংশ বলতে এবার এই যে কেন্দ্র ছিল, যে যাকে কেন্দ্র করে, এটা হাতে আঁকা
সেন্টার এদিক ওদিক হয়েছে, এটা জাস্ট বোঝার চেষ্টা করো। এই কেন্দ্র ছিল, এই বৃত্তের কেন্দ্র ছিল, কেন্দ্র যাবে কি বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এবং পোলের ঠিক মিডিল বিন্দু হলো কি ফোকাস। ঠিক আছে, পোল মানে মেরু এবং বক্রতা কেন্দ্রের ঠিক মধ্যবিন্দু যাবে ফোকাস। ঠিক আছে, এক্ষেত্রেও সেম তাই, দেখো এই যে ফোকাস, আর মনে করো এখানে কি আছে সেন্টার। ঠিক আছে, এক্ষেত্রে এটা তার বক্রতা কেন্দ্র। তাহলে এটা কি হয়ে যাবে প্রধান অক্ষ। তাহলে আমরা কি বললাম, এটাকে বললাম কি প্রধান অক্ষ। দেখো প্রধান অক্ষ কোথায় আছে, প্রধান অক্ষ অপশন ডি অ্যান্সার। নেক্সট, একটি রশ্মি অবতল আয়নার ফোকাসের মধ্য দিয়ে যায়, প্রতিফলিত রশ্মিটি, মানে বলতে চাইছে যদি কোনো দর্পণ, দর্পণের মুখ্য ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি যদি প্রতিফলিত হয়, মানে আপতিত হয়, তাহলে আপতিত হওয়ার পরে প্রতিফলিত রশ্মিটির প্রকৃতি কি হবে, মানে কোন বরাবর যাবে। তার জন্য আমরা এখানে দেখে নিই। দেখো, যদি আলোক রশ্মি প্রধানাঙ্কের উম, একটা কন্ডিশন, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা অবতল দর্পণ দেখেছি, এটা উত্তল দর্পণ, এপাশে, এপাশে অবতল, এটা অবতল উত্তল, অবতল উত্তল। ঠিক আছে, তো প্রথম কন্ডিশন কি আছে, যদি ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি যায়, এটা হচ্ছে ফোকাস, দেখো আমাদের ফোকাস এই যে এফ লেখা আছে, তাহলে ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় প্রধানাঙ্কের সমান্তরাল যাবে। এখানেও দেখে নাও, ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি পড়ে, মানে ফোকাস মানে কি এটা ফোকাস, তাহলে ঠিক এই বরাবরই যদি কোনো আলোক রশ্মি মনে হয় যেন যে ফোকাস দিয়ে আলোক রশ্মি যাচ্ছে, সেই ধরনের কোনো আলোক রশ্মি যদি আপতিত হয়, সেটা কোথাও হবে, সেটা কোন বরাবর প্রতিফলিত হবে, প্রধানাঙ্কের সমান্তরাল। দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে কি যাবে, এটা দেখো স্পর্শক, এটা হয়ে যাবে স্পর্শক, এটা হয়ে যাবে স্পর্শক। স্পর্শক যদি হয়, স্পর্শকের যদি আমি একটা জাস্ট ম্যাথের একটা কনসেপ্ট দেখো, কোনো বৃত্তের স্পর্শক, স্পর্শক উপর যদি কোনো উম, লম্ব টানা হয়, সেটা কি অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, তাই না, 90 ডিগ্রি হবে। তাহলে মনে করো এই বরাবর যদি আমি কোনো টর্চ মারি, তাহলে এটাই অবিলম্ব, তাই না। তাহলে প্রতিফলিত রশ্মিটা কি হবে, এই বরাবরই ফিরে আসবে। লম্ব অপতনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা কি আসছে, লম্ব আপাতন। তাহলে মনে রাখবো আমরা সবসময়ের জন্য, লম্ব আপাতন, লম্ব আপাতন যদি হয়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু কত, 0 ডিগ্রি। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি এটা আই, আই যদি দিই, উম, 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 এটাকে যদি আমি আই বলি, আই মানে কি আপাতন কোণ, আপাতন কোণ আই সমান সমান কি 0 ডিগ্রি হবে। তাহলে প্রতিফলন কোণ কি হয়ে যাবে, প্রতিফলন কোণটাও কি হয়ে যাবে, সেটাও 0 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে অবিলম্বের সাপেক্ষে তখন 90 ডিগ্রি, কিন্তু হ্যাঁ, অবিলম্বের সাপেক্ষে কি উম, এটা স্পর্শকের সাপেক্ষে, সরি, স্পর্শকের সাপেক্ষে কত, 90 ডিগ্রি, কিন্তু অবিলম্ব কোনটা, এটা না অবিলম্ব, মানে এটাকে অবিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাই না, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে এটা যদি আই হয়, এটা যদি আর হয়, কি আর সবসময় না আপাতনের যেটা কিনা আমাদের প্রতিফলন সূত্র কি ছিল, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। দেখো সবকটা একই সমতলে আছে। আর এটা হচ্ছে প্রথম সূত্র ছিল। দ্বিতীয় সূত্র কি ছিল, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান হবে। তার মানে কি আই ইকুয়ালস টু কি হয়ে যাবে, আর। ঠিক আছে, তাহলে দেখো এই কিন্তু স্পর্শকের সাপেক্ষে কত, 90 ডিগ্রি, কিন্তু অবিলম্বের সাপেক্ষে কত, 0 ডিগ্রি। অবিলম্বের সাপেক্ষে 0 ডিগ্রি, ওই জন্য বললাম আমি আপাতন কোণ কত বললাম, 0 ডিগ্রি, কারণ আমরা কি সবসময়ের জন্য অবিলম্বের সাপেক্ষে কোণ হিসাব করছি, আমরা কিন্তু স্পর্শকের সাপেক্ষে না, এটা মনে করো স্পর্শকের সাপেক্ষে না, অবিলম্বের সাপেক্ষে। তাহলে অবিলম্বের সাপেক্ষে আপাতন কোণ কত, 0 ডিগ্রি, প্রতিফলন কোণ 0 ডিগ্রি, তাহলে এটা লম্ব আপাতন। 0 0 যদি হয়, এটা লম্ব আপাতন, লম্ব আপাতনের ক্ষেত্রে সবসময়ের জন্য আপাতন, মানে সরলরেখা বরাবরই কি হবে, যে পথে আলো আসবে ঠিক সেই পথে আলো ফিরে যাবে। ঠিক আছে, আরেকটা দিচ্ছে দেখো, আর এগুলো না সবসময় জন্য স্পর্শক, যে কোনো জায়গায় তার স্পর্শক বরাবর এটা হয়। ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি যদি স্পর্শক টানো, স্পর্শকের সাপেক্ষে লম্ব টানো, স্পর্শকের সাপেক্ষে লম্ব টানো, এটা যদি অবিলম্ব দেখো, সি দিয়ে যেটা যাবে সেটাই সবসময় মনে রাখবে অবিলম্ব, সি দিয়ে যে আলোক রশ্মি যাবে সেটা সবই অবিলম্ব, সি দিয়ে যে আলোক রশ্মি যাবে সেটা সবসময়ের জন্য অবিলম্ব। তাহলে এটা কি আই, আর তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ, তাহলে এটা যদি আর হয়, এটা যদি আই হয়, এটা আর, দুটো সমান হয়ে যাবে। তাহলে দেখো কোশ্চেনটা কি আছে, দেখো একটি আলোক রশ্মি অবতল আয়নার ফোকাসের মধ্য দিয়ে যায়, প্রতিফলিত রশ্মিটি কি হবে। তাহলে ফোকাসের মধ্য দিয়ে গেলে কি হয়ে গেল, আমরা কি দেখলে নিলাম, ফোকাসের মধ্য দিয়ে গেলে, ফোকাসের মধ্য দিয়ে গেলে প্রধানাক্ষের সমান্তরাল হয়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে,
প্রধানাক্ষের সমান্তরাল কোথায় আছে? প্রধানাক্ষের সমান্তরাল আচ্ছা, অপশন এই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? ইটস প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। নেক্সট দেখে নিই। নেক্সট দেখো, গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো, উম তাহলে এটা গোলীয় দর্পণ। আমরা ম্যাক্সিমাম সবসময়ের জন্য অবতল দর্পণ নিয়েই কাজ করব, ঠিক আছে? কারণ অবতল দর্পণের ক্ষেত্রে অবতল, আর যখনই লেন্সে চলে আসবো তখন কি হয়ে যাবে? উত্তল। তখন এই উত্তল লেন্সের কাজ সব থেকে বেশি হবে, ঠিক আছে? আর উত্তল লেন্স যা, অবতল দর্পণও সেম, একই একই প্রপার্টিস, একই বৈশিষ্ট্য, সবকিছু একই ধরনের। সেক্ষেত্রে শুধু এক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে আলো এপাশ থেকে এপাশে প্রতিফলিত হবে, মানে প্রতিসৃত হয়ে যাবে, আর এক্ষেত্রে আলো প্রতিফলিত হবে। এটাই শুধু পার্থক্য, ঠিক আছে? তো এটা হচ্ছে অবতল দর্পণ। তো বলছে গোলীয় দর্পণে মেরু এবং বক্রতা কেন্দ্র, তাহলে মেরু কোথায়? এখানে মেরু, এটা হচ্ছে পি মেরু। আর বক্রতা কেন্দ্র কোথায়? সি, এটা হচ্ছে সি। ঠিক তার মিডলে কি থাকবে? এফ। আমি বারবার করে বলছি, সি এবং পি এর মাঝখানে কি থাকবে? এফ, যাকে বললাম মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস থেকে পি এর দূরত্ব যদি এফ হয়, এক্ষেত্রে সি এর থেকে এফ এর দূরত্ব কি হয়ে যাবে? এফ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সি আর পি এর যে মধ্যবর্তী দূরত্ব, সেটা আমরা বলতে পারি ফোকাল লেন্থের দ্বিগুণ, বা অ্যাকচুয়ালি এটাই বলবো, এটা দিয়ে কখনো কোশ্চেন আসে না, কোশ্চেন আসে এটার থেকে, কি, যে ফোকাস দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। মেরু এবং এফ, মানে এই মেরু এবং সেন্টার এর মধ্যবর্তী যে বিন্দু, তাকে বলবো ফোকাস, মুখ্য ফোকাস। আর মুখ্য ফোকাস থেকে মেরু এর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। যাকে আমরা বলবো ফোকাস দূরত্ব বা দৈর্ঘ্য, ঠিক আছে? তা কোশ্চেন কি বলেছে? বলে যখন মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো কি? মেরু কোথায়? এখানে মেরু। আর বক্রতা কেন্দ্র কোথায়? এর মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যাবে? উম, মেরু ও এফ এর মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ। দেখো তো, মেরু এবং এফ এর মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ। আমি বললাম না, এটা যদি এফ হয়, এটাও এফ, তাহলে কি দ্বিগুণ না? এখান থেকে যে দূরত্ব, তার দ্বিগুণ হয়ে যাবে, তাহলে অপশন এ হয়ে যাবে সেন্সার। তারপরে দেখো নেক্সট, অবতল আয়নার সামনে একটি বস্তুর কোন অবস্থানে একটি হ্রাস করা প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এবার আমাদের মেন জায়গায় চলে আসতে হবে, যেখান থেকে কোশ্চেন আসে, এবং প্রচুর কোশ্চেন এবার গ্রুপ ডিতে এসছে। তো তার আগে দেখে নাও, আমরা দেখে নেবো। দেখো, এখানে ছখানা কন্ডিশন দেওয়া আছে, দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই ছটা কন্ডিশন কি কি দেওয়া আছে? দেখো, আমি বারবার করে বলছি, এটা কি? এটা হচ্ছে সবসময় জন্য আমরা অবতল দর্পণে কাজ করবো। উত্তল দর্পণে ছবি আঁকা যায়, কিন্তু উত্তল দর্পণে মাত্র দুটো ছবি হয়, সেটা আমরা পরে দেখে নেবো। কিন্তু অবতল দর্পণে ছখানা কন্ডিশন হয়, উত্তল দর্পণে দুখানা কন্ডিশন হয়, অবতল দর্পণে ছখানা কন্ডিশন হয়। সেই ছখানা কন্ডিশন কি? আর আমি একটা সাজেস্ট করবো একটা জিনিস, সেটা কি? দেখো, আমাদের পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে কখনোই ছবি এঁকে দেখাতে হবে না, কিংবা পরীক্ষার হলে বসে বসে ছবি এঁকেও আমার কিছু করতে হবে না। কিন্তু আমার কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য তোমরা যদি পারো এই ছবিগুলো বাড়িতে আঁকবে, কিন্তু কম্পাস, স্কেল, এসব তো জিনিস ইউজ করে, হাতে নয়, হাতে নয়, হাতে নয়, মানে জাস্ট খাতা কলমে নয়, এই বিভিন্ন যে গেজেট যেগুলো আছে, ম্যাথমেটিক্স যেটা জ্যামিতি বক্স আমরা বলি, সেটাকে ইউজ করে, ঠিক আছে? সেটা ইউজ করে ছবিগুলো আঁকবে। প্রত্যেকটা ছবি যদি মিলে যায়, আর জীবনে কোনোদিন এটা ভুলবে না, ঠিক আছে? পুরো মুখস্থ হয়ে যাবে, যে কোথায় বস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে, সেটা সৎ হবে না অসৎ হবে, ঠিক আছে? সবকিছু মুখস্থ হয়ে যাবে। তো দেখো, এর ছখানা ছখানা কন্ডিশন কি কি হতে পারে? এপাশে ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? অসীম, যেটাকে আমরা আমাদের ভাবনার বাইরে, ঠিক আছে? সেটাকে আমরা অসীম বলবো। তাহলে যদি অসীমে কোনো বস্তু থাকবে, এক নাম্বার কন্ডিশন, দেখো, অসীমে বস্তু, ঠিক আছে? এখানে কি? সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে পি, সি, এফ, আর এখানে হয়ে যাবে কি? পি। তাহলে দেখো, এক নাম্বার কন্ডিশন অসীম হয়ে গেল। দু নাম্বার কন্ডিশন কি হয়ে যাবে? এটা তো অসীম, ঠিক আছে, এবার আস্তে আস্তে আমি এদিকে এদিকে এগোচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে আমরা এদিকে এগোবো। তার মানে একটা জিনিস দেখবো, এখানে যখন বস্তু থাকবে কি কন্ডিশন হবে? তারপরে কন্ডিশন কি আসবে? বস্তু আছে কোথায়? ইনফিনিটিভ এবং কি? সি এর মাঝে যে কোনো জায়গায়, এখানে বস্তু হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায়। কিন্তু এটা কখনো এর পার হবে না। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, কি? বক্রতা কেন্দ্র এবং উম, অসীম এর মাঝখানে যে কোনো জায়গায় বস্তু থাকবে। তৃতীয় কন্ডিশন কি হতে পারে? তিন নম্বর কন্ডিশন যদি সেন্টারে থাকে। আস্তে আস্তে আমরা এগোবো, ঠিক আছে? ধাপে ধাপে একটা এগোবো। তাহলে সেন্টারে যদি বস্তু থাকে, চার নম্বর কন্ডিশন কি হবে? সি আর এফ এর মাঝখানে যদি কোথাও একটা বস্তু থাকে, এখানেও হতে পারে বস্তু, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায়, কিন্তু সি এবং এফ এর মাঝখানে থাকবে। পাঁচ নম্বর কন্ডিশন, যদি বস্তু ফোকাসে থাকে, ঠিক আছে? ছ নম্বর কন্ডিশন, এফ এবং পি মানে মেরু এবং ফোকাস এর মাঝে যদি কোথাও কোনো বস্তু থাকে, এটা হচ্ছে ছ নম্বর কন্ডিশন।
ঠিক আছে, এখানেও থাকতে পারে, এখানেও, এখানে, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু এফ এবং পি এর মাঝখানে থাকবে। তো প্রথম ক্ষেত্রে দেখো, অসীমে যদি বস্তু থাকে, বস্তু কোথায় মিলিত হবে? এফ এ। বস্তু কোথায় মিলিত হবে? এফ এ। এফ কোথায়? এখানে। সেগুলো আমি ছবির মাধ্যমে দেখাবো। জাস্ট এখানে একটা রাফ একটা দেখে নাও। আর বস্তু কি হবে? অতি খর্বকার, অতীব খর্বকার, মানে খুব ক্ষুদ্র। ক্ষুদ্র বলতে এতটাই ক্ষুদ্র, মানে কি, একটা বিন্দু আকৃতির। কারণ কি? দেখো আমরা এই পাশে দেখে নেবো। যদি ইনফিনিটিভের কোনো বস্তু থাকে, তাহলে বস্তুর আকার কত বড় আমরা জানি না, কতটা দূরে আছে তাও জানি না। ওই জন্য আমরা কি করে নেবো? গেস করে নেবো যে প্রধানাক্ষের সমান্তরাল আলোকরশ্মি আসছে। প্রধানাক্ষের সমান্তরাল যদি আলোকরশ্মি আসে, তাহলে সবসময়ের জন্য কি হবে? আমি বললাম যে যদি ফোকাস দিয়ে কোনো আলোকরশ্মি পাস হয়, প্রধানাক্ষের সমান্তরাল যাবে। আর প্রধানাক্ষের সমান্তরাল কোনো যদি আলোকরশ্মি আসে, সে সবসময়ের জন্য ফোকাস দিয়ে যাবে। ফোকাস দিয়ে যাবে। তাহলে যে বিন্দুতে মিলিত হলো, দেখো একটা জায়গায় একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে, একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে, এটাকে বলবো আমরা ফোকাস বা মুখ্য ফোকাস। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশনের ছবি গেল। 2 নম্বর কন্ডিশন কি আছে দেখো। বস্তু যদি সি এর পেছনে, সি এর পেছনে মানে কি, যেটা বলতে চাইছে, ইনফিনিটিভ এবং সি এর মিডলে যে কোনো জায়গায় যদি বস্তু থাকে, তাহলে ছবি আঁকতে গেলে আমরা কি বললাম যে, দেখো 2 নম্বর ছবি, এটা এটা হচ্ছে 2 নম্বর ছবি। বস্তু দেখো কোথায় আছে? সি আর ইনফিনিটিভ এর মিডলে যে কোনো জায়গায়। তাহলে ছবি আঁকতে গেলে সর্বপ্রথম আমরা কি করব? তার শীর্ষবিন্দু, যে বস্তু, বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধানাক্ষের সমান্তরাল রশ্মি টানবো। এবং এটা দেখবে সবসময়ের জন্যই, ওই জন্য বললাম জ্যামিতি বক্সে যদি ছবি আঁকো, এটা সবসময়ের জন্যই এই বৃত্তের স্পর্শক হবে। সবসময়ের জন্য স্পর্শক হবে। ঠিক আছে? স্পর্শক যদি হয়, তাহলে এটা অবিলম্ব। অবিলম্ব কোন বরাবর? এই বরাবর অবিলম্ব থাকবে। অবিলম্ব যদি হয়, এটা যদি আই হয়, এটা আর হয়ে যাবে। আই আর আর সবসময়ের জন্য সমান হয়ে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে আপাতন কোণ, আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, অবিলম্ব এই স্পর্শকের উপর প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে। প্রধানাক্ষের সমান্তরাল কোন আলোক রশ্মি যদি প্রতিফলিত হয় গলিত দর্পণে, সে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এবং বাকি যে আরেকটা রশ্মি, সেটা কিন্তু আমরা এই ছবিটা দুরকম ভাবে আঁকতে পারতাম। একটা করতে পারতাম, দেখো একটা আমরা এখানে যেটা করা আছে সেটা কি, এটা হচ্ছে এনসিইআরটি বইতে যেটা করা আছে, দেখো প্রধানাক্ষের সমান্তরাল একটা গিয়ে কোথায় ফোকাস দিয়ে গেল, আর একটা রশ্মি হচ্ছে তার শীর্ষবিন্দু থেকে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র না, সরি, আলোক কেন্দ্র বারবার বলে ফেলছি, আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের ক্ষেত্রে বলা হয়। এটা কি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বরাবর যাবে, এবং এখানেই কি যাবে? এটা হচ্ছে স্পর্শক। এখানে যে স্পর্শক থাকবে, স্পর্শকের উপর লম্ব হবে, এবং লম্ব আপাতন হয় এটা সবসময়ের জন্য। এই যে রশ্মিটাই সি দিয়ে কোনো আলোক রশ্মি যদি পাস হয়, সেটা সবসময়ের জন্য লম্বই হবে। ঠিক আছে? সবসময়ের জন্য লম্ব হবে কোথায়? তার পরিধির উপর বা উন্মেষের উপর। যদি লম্ব হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? লম্ব আপাতন, যে দেখো যে পথে আলোক রশ্মি আসছে, সেই পথেই আলোক রশ্মি ফিরে যাচ্ছে। এদের মধ্যবর্তী কোণ আই ইকুয়ালস টু আর ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। ঠিক আছে? লম্ব আপাতনের ক্ষেত্রে কি হয়ে যাবে? আই ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 0 ডিগ্রি। মানে আমি যেটা বলতে চাইছি, লম্ব আপাতন কেন বলছি? স্পর্শকের সঙ্গে লম্ব, কিন্তু অবিলম্বের সঙ্গে কি? 0 ডিগ্রি। ঠিক আছে? এবার দেখো, তাহলে কোথা দিয়ে গেল? আলোক কেন্দ্র দিয়ে গেল, সরি, বক্রতা কেন্দ্র দিয়ে গেল, গিয়ে যেখানে দেখো যে বিন্দুতে, যে স্থানে এই রশ্মির প্রতিফলিত রশ্মি এবং সেই বিন্দুর প্রতিফলিত রশ্মি মিলিত হলো, সেখানে কি হবে? বস্তুর প্রতিবিম্ব গড়ে তোলে, দেখো। ঠিক আছে? প্রতিবিম্ব গড়ে তোলো। ঠিক এই ছবিটা আমরা এইভাবেও আঁকতে পারতাম। দেখো, এটা আর কিভাবে আঁকতে পারতাম? আর একটা দেবো, কিভাবে, কি করে দেবো? ফোকাস দিয়ে দেবো একটা। ফোকাস দিয়ে দেয়, কোথাতে যাবে? এটা হাতে আঁকলাম বলে এরকম হয়ে গেল। একদম পারফেক্ট যদি ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি যায়, প্রধান আকাশ সমান্তরাল যাবে। আর সমান্তরাল রশ্মিও কোথায়? এই যে আপতিত রশ্মি ছিল বা প্রতিফলিত, এই আপতিত রশ্মির প্রতিফলিত রশ্মিটা যেখানে মিলিত হবে, একই জায়গায় মিলিত হওয়ার কথা ছিল। যেহেতু আমি হাতে এঁকেছি, ওই জন্য এরকম ছবি এসেছে। ঠিক আছে? তাহলে এইভাবে দুইভাবেই ছবি আঁকা যায় এটা। 3 নম্বর কন্ডিশন দেখো। 3 নম্বর কন্ডিশন কি ছিল? বস্তু যদি সিতে অবস্থান করে, বস্তু যদি সিতে অবস্থান করে বা বক্রতা কেন্দ্রে অবস্থান করে, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সিতেই গঠিত হবে। কি হবে? সমান আকৃতি, দেখো খর্বাকার। প্রথমে ছিল কি? বিন্দু, মানে খর্বাকার, মানে একদম বিন্দু আকৃতির। তারপরে কি? খর্বাকার হলো, জাস্ট একটু বিন্দু আকৃতি থেকে একটু বড় হলো, কিন্তু প্রতিবিম্ব, যে যে আমরা প্রতিবিম্ব বা বস্তু নিয়েছিলাম, সরি, বস্তু নিয়েছিলাম তার থেকে ছোট। কিন্তু প্রথম কন্ডিশন বিন্দু আকার থেকে বড়। 3 নাম্বার দেখো, সিতে যখন রাখবো বস্তু, কি আসে? সমান আকার। সমান আকারে আর আসছে। ঠিক আছে? আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি বললাম একমাত্র একটা কন্ডিশন বাদে, লাস্ট কন্ডিশন, লাস্ট কন্ডিশন যদি পি আর এফ এর মাঝখানে যখন বস্তু থাকবে, এই কন্ডিশন বাদ দিলে বাকি সমস্ত ক্ষেত্রে কি হয়ে যাবে? সদ এবং অবশিষ্ট, মানে কি উল্টানো। সদ মানে কি? মিলিত হচ্ছে, দেখো সব জায়গায় মিলিত হচ্ছে। দেখো, এখানে মিলিত হলো, এখানে মিলিত হলো,
এটাতেও মিলিত হলো এখানে, এটারও মিলিত হলো এখানেও। কোথায় এটা মিলিত হয়েছে, কোথায় দেখো, এটা কন্ডিশন আসছে একটু পরে। এটা দেখো মিলিত হয়েছে কোথায়, এখানে, কিন্তু অ্যাকচুয়ালি মিলিত হয়নি, জোর করে মেলানো হয়েছে, দেখো জোর করে মেলানো হয়েছে। তাহলে এটাও কিন্তু আমরা মিলিত হয়েছে বলে ধরে নেবো, ঠিক আছে। এর কন্ডিশনটা এরপরে আমি বলছি। আর একমাত্র এই কন্ডিশনটা বাদ মনে রাখবো, যে এফ এবং পি এর মাঝখানে কোনো বস্তু থাকলে এক্ষেত্রে সবসময়ের জন্য কি হবে, সৎ হবে, সরি, অসৎ। অসৎ মানে কি, মিলিত হবে না, জোর করে মেলানো বা মিলিত মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, অসৎ হবে। এবং সবসময় জন্য সমশিশু, দেখো বস্তু, এটা কি হয়ে যাবে, বস্তুর যেদিকে আছে সেদিকেই এটা আছে, মানে কি উল্টানো হয়নি কিন্তু বস্তু, এটা কি সমশিষ্য। অসৎ হলেই কি সমশিষ্য হবে, অসৎ হলেই সমশিষ্য হবে। আর বাকি পাঁচটি ক্ষেত্রেই কি হয়ে যাবে, অবশিষ্য, আহ অবশিষ্য, অবশিষ্য বা উল্টানো, ঠিক আছে। আর কি হয়ে যাবে, সৎ হবে। এই হচ্ছে কন্ডিশন মেন। তাহলে তৃতীয় কন্ডিশন আমরা দেখছিলাম, যদি বস্তু সেন্টারে রাখা হয় তাহলে কি হবে, প্রতিবিম্ব দেখো সেন্টারে রয়েছে, সম আকৃতি সম্পন্ন হয়েছে, ব্যাস। 4 নম্বর কন্ডিশন দেখো, 4 নম্বর কন্ডিশন কি আছে, 4 নম্বর কন্ডিশন, যদি বস্তু, যদি সি এবং এফ এর মধ্যে যদি অবস্থান করে, তাহলে কি হবে, সি এর পেছনে বস্তু বিবর্ধিত, দেখো। তার মানে আমরা যত এগোচ্ছি পোলের দিকে বা মেরুর দিকে, যত এগোবো, আস্তে আস্তে এগোবো, ততই কি হবে, বস্তুর যে প্রতিবিম্বের আকার সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমে দেখো, এফে যখন ছিল ক্ষুদ্রাকৃতি, সি আর এফ এর মাঝখানে জাস্ট খর্বাকার, মানে একদম ক্ষুদ্র নয় কিন্তু খর্বাকার। এরপরে সি তে যদি অবস্থান করছে, যখন সি তে যখন অবস্থান করছে, তখন দেখো বস্তুর সমান আকারে আসছে, ঠিক আছে। এবার সি এর থেকে আরেকটু সামনে গেলাম, তখন কি যাবে, তখন এগুলো তো বিবর্ধিত, যে অরিজিনাল আমরা প্রতিবিম্বের জন্য যে বস্তুটা আমরা নিয়েছিলাম তার থেকেও বড় তৈরি হবে। এবার বলছে যদি এফ এ যদি বস্তু থাকে অসীমে, দেখো অসীমে মিলিত হবে, দেখো যখন, যদি বস্তু দেখো যখন ফোকাসে রাখা হচ্ছিল তখন মিলিত হচ্ছিল কোথায়, সরি, বস্তু অবস্থান যদি অসীমে ছিল, যখন অসীমে ছিল তখন মিলিত ছিল কত, ফোকাস। এবার যদি ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে কোথায় মিলবে, অবভিয়াসলি অসীমে, জাস্ট অপোজিট, ঠিক আছে। অসীমে থাকলে ফোকাসে, ফোকাসে থাকলে অসীমে। এবার ব্যাপারটা, ছবিটা দেখে নাও, ছবিটা দেখে নাও, কোথায় সে ছবি, আচ্ছা, ছবিটা দেখে নাও। বস্তু কোথায় যদি থাকে, ফোকাসে যদি থাকে, তাহলে প্রধানাক্ষের সমান্তরাল যাবে, গিয়ে ফোকাস দিয়ে যাবে, দেখো প্রধানাক্ষের সমান্তরাল গিয়ে ফোকাস দিয়ে গেল, এই যে ফোকাস দিয়ে গেল। আর একটা কোথায় যাবে, তার শীর্ষবিন্দু থেকেই, একটা শীর্ষবিন্দু থেকেই প্রধানাক্ষের সমান্তরাল গিয়ে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর একটাই কোথা দিয়ে যাবে, লম্ব অবদান হবে, সেটা কোথায়, সেন্টারে। তাহলে সেন্টার দিয়ে যে পথে যাবে সে পথেই ফিরে আসবে, সেন্টার দিয়ে গেলে যে পথে যাবে সে পথেই ফিরে আসবে, কারণ লম্ব অবদান, কারণ স্পর্শকের উপর, স্পর্শকের সঙ্গে লম্বভাবে আপতিত হয়, কিন্তু যে অবিলম্ব, অবিলম্বের সাপেক্ষে 0 ডিগ্রি, ঠিক আছে, যাকে লম্ব অবদান বলি। আচ্ছা, তাহলে দেখো এই দুটো রশ্মি সমান্তরাল ভাবে বেরিয়ে যাচ্ছে, দেখো এটার সঙ্গে এটা সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, সমান্তরাল ভাবে যদি বেরিয়ে যায়, তার মানে কোথায় মিলিত হবে কোনো ঠিক নেই, আমরা জানি না। তার মানে ধরে নেবো আমরা কোথায় অসীমে মিলিত হবে। আর অসীমে যদি মিলিত হয় তাহলে বস্তুর আকারও তো আমরা জানি না, তাহলে ধরে নেবো কি, বহুত বড়, মানে অনেক বড়, বস্তুর আকার অনেক বড়। তাহলে সেটাই দেখো লেখা আছে কোথায় সেটা, আহ, অতি বিবর্ধিত, অতি বিবর্ধিত মানে অনেক বড়, কিন্তু মিলিত হবে, দেখ, মিলিত হবে মানে কি, সদ, অবশ্যই সদ যদি হয় তাহলে কি হয়ে যাবে, অবশিষ্ট হয়ে যাবে, মানে উল্টানো হয়ে যাবে। এবার হচ্ছে আসল জায়গা, যেটা কিনা ব্যতিক্রম, অবতল দর্পণে ব্যতিক্রম জায়গা। যদি বস্তু যদি মেরু এবং ফোকাসের মধ্যে যদি অবস্থান করে, তাহলে দর্পণের পেছনে মিলিত হবে, দর্পণের পেছনে মিলিত যদি হয়, বিবর্ধিত হবে, বড় হবে, দেখো সব বিবর্ধিতই হলো। সেন্টার হচ্ছে আমাদের, সেন্টার সি যেখানে ছিল, এটা কি আমাদের, মানে কি বলতে পারো, মেজার করার বা মাপার একটা, একটা প্যারামিটার বলতে পারো। এই সি এর বা পাশে যত, যদি বস্তু যত রাখা হবে, যত বাঁদিকে সরানো হবে বস্তুর আকার ছোট হবে, প্রতিবিম্বের আকার ছোট হবে। আর সি থেকে যত সামনের দিকে এগোলো, সি থেকে যত আমরা সামনের দিকে এগোবো ততই কি হবে, বস্তুর আকার আস্তে আস্তে বড় হতে থাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে অসৎ কি করে আসছে দেখো, আমি এই ছবিটা এখানে আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো, এটা যে অবতল দর্পণ, অবতল দর্পণে এই হয়ে গেল কি এফ, এই হয়ে গেল সি, তাহলে এটা লিখে দেবো এফ সি, এটা কি পি। তাহলে বললাম যে পি আর এফ এর মানে
মেরু এবং ফোকাসের মাঝখানে যে কোনো জায়গায় একটা যদি বস্তু রাখা হয় তাহলে বস্তুর আকার কেমন হবে, ঠিক আছে? এই হচ্ছে বস্তু রাখা হলো। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, গেল প্রধান অক্ষের সমান্তরাল, গিয়ে কোথায় যাবে? ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। দেখো প্রধান অক্ষের সমান্তরাল, অ্যাকচুয়ালি এটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে করলেও হতো, ঠিক আছে, দুটো ছবিই করা যেত। তাহলে কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যেত। আর একটা কি লম্ব উপাদান হবে, সি দিয়ে যাবে। সি দিয়ে যদি যায় তখন দেখবে অ্যাকচুয়ালি যদি এটা বাড়িতে ট্রাই করবে দেখবে যদি এ ফোকাস দিয়ে যদি যায় তাহলে ছবিটা এরকম আসবে। আর এটা যদি পিছন দিকে মিলিয়ে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে এখানে মিলিত হবে, দেখো। তাহলে এটাকে অ্যাকচুয়ালি কি মিলিত হয়েছে? আমরা তো পেছনের দিকে এই যে যে রশ্মিটা ছিল, আলোক রশ্মি যেটা কিনা আপতিত হচ্ছিল, এই বিন্দু থেকে যে আপতিত হচ্ছিল সেই রশ্মিটাকে আমরা কি জোর করে মিলিয়ে দিয়েছি পিছনের দিকে, তার মানে কি এটা হয়ে গেল কি অসৎ, অসৎ। আর অসৎ যদি আচ্ছা এখানে লিখেছি, তাহলে অসৎ যদি হয় তাহলে কি সবসময়ের জন্য সমশিষ্ট হবে, উল্টানো হবে না, একই দিকে হবে। সুতরাং এটা একটু এটা একটু ভুল আছে, ঠিক আছে। এটা অবশিষ্ট না লিখে লিখে ফেলবো আমরা সমশিষ্ট, সমশিষ্ট, ঠিক আছে। অসৎ এবং সমশিষ্ট। তাহলে এইটুকু আশা করছি বোঝা যাচ্ছে, বোঝা গেছে। তো এবার দেখো এই রিলেটেড বহুত কোশ্চেন গ্রুপ ডিতে এসছে এবং প্রত্যেকটা জায়গাতেই কোশ্চেন এসছে। তো এখানে কি কোশ্চেনটা কি আছে দেখো, কোশ্চেনটা আছে হচ্ছে অবতল আয়নার সামনে একটি বস্তু কোন অবস্থানে একটি হ্রাস করা প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে ছোট সবসময় যেন মনে রাখবো, এই যে সেন্টার, এটা যেমন সেন্টার, এটা সেন্টার, যত এদিকে যাব তত কি বস্তু বড় হবে, এদিকে যত যাব তত কি হবে, ছোট হবে। তাহলে যদি বিন্দু আকৃতি বলতো ইনফিনিটিভ নিয়ে নিতাম, তাহলে যেহেতু ছোট বলেছে তাহলে ইনফিনিটিভ আর সেন্টার মাঝখানে কোথাও একটা জায়গায় বস্তু আছে, তাহলে দেখো কোথায় আছে। এটা বক্রতা কেন্দ্র, এটাকে বলবো আমরা বক্রতা কেন্দ্র, আর এটা বলবো অসীম। কোথায় আছে দেখি, তাহলে অসীম যদি অপশনে না থাকে তাহলে বক্রতা কেন্দ্রের পেছনে, ফোকাসে কাটা, বক্রতা কেন্দ্রের পেছনে, বক্রতা কেন্দ্রের পেছনে, এটা হতে পারে। আর আমরা অপশন পুরোটা পড়ি, মেরু এবং ফোকাস কাটা, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে কাটা। তাহলে অ্যান্সার করবো, অ্যান্সার আসবে বি, বক্রতা কেন্দ্রের পেছনে, বক্রতা কেন্দ্রের পেছনে। ঠিক আছে, এই কোশ্চেনটা এরকম অপশন এরকম দিতে পারতো, অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝে যে কোনো স্থানে।